নমস্কার বন্ধুরা, ওয়াইল্ড স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা অনেকেই পান্ডার নাম শুনলেই কালো সাদা রঙের বিশাল পান্ডার কথা ভাবি, কিন্তু জানেন কি, হিমালয়ের গভীর জঙ্গলে লুকিয়ে আছে এক অদ্ভুত সুন্দর প্রাণী, লাল পান্ডা। আগুনের মতো লালচে রঙের লোম, তুলতুলে লেজ আর বড় বড় চোখ নিয়ে এরা প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। আজকের ভিডিওতে আমরা লাল পান্ডার গোপন জগতে প্রবেশ করব। তাদের জীবনযাত্রা, খাবার, বনজীবন থেকে শুরু করে সংরক্ষণের গল্প শুনব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওয়াইল্ড স্টোরি চ্যানেলটিকে। লাল পান্ডা এটি ছোট স্তন্যপ্রায় একটি প্রাণী। চেহারায় এরা দেখতে অনেকটা বিড়ালের মতো। এদের শরীরের দৈর্ঘ্য প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার আর লেজ প্রায় 30 থেকে 50 সেন্টিমিটার পর্যন্ত লম্বা। লালচে বাদামি লোম আর কালো সাদা দাগ এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। এই প্রাণীর চোখ বড় ও কৌতূহলী আর লেজ ফোলানো ও ঝোপালো। লেজ আসলে কেবল সৌন্দর্য বাড়ায় না, বরং ভারসাম্য রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাহাড়ের কাছে ওঠানামার সময় এরা লেজকে স্টিয়ারিং হুইলের মতো ব্যবহার করে। লাল পান্ডা একটি নিশাচর প্রাণী। দিনের বেশিরভাগ সময় তারা ঘুমিয়ে কাটায় এবং রাতের বেলা সক্রিয় হয়। একাকী জীবনযাপনই এদের স্বাভাবিক স্বভাব। কেবল প্রজনন মৌসুমে এরা দলবদ্ধভাবে দেখা যায়। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, নামের মধ্যে পান্ডা থাকলেও এরা আসলে বড় পান্ডার কাছাকাছি কোনো আত্মীয় নয়। বড় পান্ডা বা জায়ান্ট পান্ডা ভাল্লুক পরিবারে পড়লেও লাল পান্ডা একেবারে আলাদা পরিবারের অন্তর্ভুক্ত। অর্থাৎ লাল পান্ডা হলো তাদের গোত্রের একমাত্র জীবিত প্রতিনিধি। তাদের আচরণ, চেহারা ও অভ্যাস এতটাই আলাদা যে প্রকৃতিবিদরা লাল পান্ডাকে প্রায়শই লিভিং ফসিল বলে থাকেন, কারণ কোটি বছর ধরে এরা প্রায় অপরিবর্তিত থেকে গেছে। আবাসস্থল ও ভৌগোলিক বিস্তার। লাল পান্ডা মূলত হিমালয় অরণ্যে বাস করে। ভারত, নেপাল, ভুটান, মায়ানমার আর দক্ষিণ চীন, এই কয়েকটি দেশ জুড়েই এদের বিস্তার। ভারতে লাল পান্ডার দেখা যায় সিকিম, দার্জিলিং, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের কিছু অংশে। এরা ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে অরণ্য পছন্দ করে। সাধারণত সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 থেকে 4400 মিটার উচ্চতায় লাল পান্ডা দেখা যায়। যেখানে গাছের ঘন ছায়া, বাঁশঝাড় আর শীতল আবহাওয়া থাকে, সেটাই তাদের উপযুক্ত আবাসস্থল। লাল পান্ডা বেশিরভাগ সময় গাছেই কাটায়। গাছের ডালপালা ধরে তারা অনায়াসে হাঁটতে পারে, এমনকি উল্টো হয়ে ঝুলেও চলাফেরা করতে পারে। শীতকালে তারা গাছের ফাঁক বা ডালে বসে ঘুমায় আর গরমে ছায়াময় জায়গায় আশ্রয় নেয়। তবে দুঃখের বিষয় হলো, মানুষের বসতি বিস্তার ও বন উজাড়ের কারণে এদের প্রাকৃতিক আবাস ক্রমেই ছোট হয়ে যাচ্ছে। একসময় হিমালয়ে প্রায় প্রতিটি বনাঞ্চলে লাল পান্ডা দেখা যেত। আজ তাদের দেখা পাওয়া যায় গুটি কয়েক জায়গায়। লাল পান্ডার শারীরিক গঠন তাদের পাহাড়ি জীবনযাপনের সাথে একেবারেই মানানসই। তাদের পা ছোট কিন্তু শক্তিশালী। সামনের থাবাগুলো ঘুরিয়ে নিতে পারে, ফলে সহজেই বাঁশ বা ডালপালা আঁকড়ে ধরতে পারে। তাদের থাবার নিচে পশম থাকে, যা বরফে হাঁটার জন্য গ্রিপ তৈরি করে। শীতল আবহাওয়ায় উষ্ণ করে রাখার জন্য এই লোম খুবই কার্যকর। তাদের লেজ শুধু ভারসাম্যের কাজই করে না, বরং শীতকালে চাদরের মতো শরীরকে ঢেকে রাখে। লাল পান্ডার দাঁত ছোট এবং মোলার দাঁতগুলো শক্ত, যা বাঁশ ও পাতার মতো শক্ত খাবার চিবোতে সাহায্য করে। তাদের ইন্দ্রিয় শক্তি অত্যন্ত প্রখর, বিশেষ করে ঘ্রাণ শক্তি। নিজেদের এলাকা চিহ্নিত করার জন্য এরা ঘ্রাণ ব্যবহার করে। গন্ধ ছড়িয়ে দিয়ে তারা অন্য পান্ডাদের জানিয়ে দেয় কোন এলাকা তাদের নিয়ন্ত্রণে। লাল পান্ডার প্রধান খাবার হলো বাঁশ, তবে বড় পান্ডার মতো কেবল বাঁশের ওপরই এরা নির্ভরশীল নয়। এরা ফল, বেরি, ডিম, পোকা, এমনকি ছোট পাখি ও ইঁদুরও খায়। তারা সাধারণত রাতে সক্রিয় হয়, অন্ধকারে নামার পর খাবার খুঁজতে বের হয়। খাবার খাওয়ার সময় লাল পান্ডা অনেকটা বিড়ালের মতো আচরণ করে, থাবা দিয়ে খাবার ধরে ধীরে ধীরে মুখে দেয়। একটি পূর্ণবয়স্ক লাল পান্ডা দিনে প্রায় 1 থেকে 2 কেজি বাঁশ খেতে পারে। তবে শীতকালে যখন খাবার কম থাকে, তখন তারা প্রায়শই ফল ও পোকামাকড়ের ওপর নির্ভরশীল হয়। লাল পান্ডা একাকী জীবনযাপন পছন্দ করে, তবে প্রজনন মৌসুমে তাদের মধ্যে যোগাযোগ বাড়ে। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের প্রজনন মৌসুম চলে।
শাবকরা জন্মের পর খুব দুর্বল ও অন্ধ থাকে, প্রায় 90 দিন মায়ের উপর নির্ভরশীল থাকে। মা পান্ডা তাদের গাছের ফাঁপা অংশ বা গুহার মধ্যে নিরাপদ স্থানে লুকিয়ে রাখে। একটি লাল পান্ডা পরিবারে মা শাবকের সম্পর্ক খুবই গভীর। মা নিয়মিত শাবকদের খাওয়ায় ও যত্ন দেয়, তবে শাবকরা বড় হওয়ার পর একা জীবন শুরু করে। যদিও মানুষ তাদের জন্য বড় হুমকি, তবু মানুষের হাত দিয়েই তাদের রক্ষা সম্ভব। অনেক জায়গায় স্থানীয় গ্রামবাসীরা এখন সংরক্ষণ কার্যক্রমে অংশ নিচ্ছে। তারা বাঁশ গাছ লাগাচ্ছে, বন রক্ষার জন্য নতুন নিয়ম মানছে। চিড়িয়াখানা ও সংরক্ষণাগারে লাল পান্ডা প্রযোজন কর্মসূচি চালানো হচ্ছে। যেমন ভারতের দার্জিলিং চিড়িয়াখানায় লাল পান্ডা সংরক্ষণের জন্য বিশেষভাবে পরিচিত। এখান থেকে কয়েকটি লাল পান্ডা আবার প্রাকৃতিক বনেও ছেড়ে দেওয়া হয়েছে। তবে সব বিপদের মাঝেও আশার আলো আছে। আন্তর্জাতিক স্তরে লাল পান্ডাকে বাঁচানোর জন্য এখন অনেক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন, যদি আমরা এখন থেকেই গুরুত্ব দিই, তবে আগামী প্রজন্ম এই অদ্ভুত সুন্দর প্রাণীটিকে দেখতে পাবে। কারণ প্রকৃতির ভারসাম্য রক্ষায় লাল পান্ডার বড় ভূমিকা আছে। বাসবনে তারা কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করে আর খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে। তাই লাল পান্ডাকে বাঁচানো মানে শুধু একটি প্রাণীকে বাঁচানো নয়, বরং পুরো অরণ্য ব্যবস্থাকে রক্ষা করা। মানুষ যদি একসঙ্গে এগিয়ে আসে, তবে অবশ্যই ভবিষ্যতে লাল পান্ডার হাসি আবার অরণ্যে প্রতিধ্বনিত হবে। লাল পান্ডা এক রহস্যময় প্রাণী। দেখতে ছোট্ট আর মিষ্টি হলেও প্রকৃতির ভারসাম্যে তার ভূমিকা বিশাল। কিন্তু বনভূমির ধ্বংস, শিকার আর জলবায়ুর পরিবর্তনের কারণে এই প্রাণী আজ মারাত্মক বিপদের মুখে। যদি আমরা এখনো তাদের বাঁচানোর চেষ্টা না করি, তবে হয়তো কয়েক দশকের মধ্যে পৃথিবী থেকে তাদের চিরতরে হারাতে হবে। তবে আশার আলোও আছে। মানুষ, বিজ্ঞানী, সংরক্ষণ সংস্থা ও স্থানীয় সম্প্রদায় একসাথে কাজ করলে লাল পান্ডার ভবিষ্যৎ অবশ্যই সুরক্ষিত হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পে আমরা লাল পান্ডার জীবন, তাদের সংগ্রাম আর ভবিষ্যতে আসার কথা শুনলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিন। এমন আরো বন্যপ্রাণীর অজানা গল্প শুনতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ওয়াইল্ড স্টোরিকে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করুন, যাতে আরো মানুষ লাল পান্ডার গুরুত্ব সম্পর্কে জানতে পারে।